গুড মর্নিং সবাইকে। ও বাবা 12টা বেজে গেল, বাজেনি এখনো 2-3 মিনিট বাকি আছে। সব কটা ঘড়ি আমাদের একটু ফাস্ট করে রাখা আছে, কোনোটা 5 মিনিট, কোনোটা 2-3 মিনিট। অ্যাকচুয়ালি সেইভাবে কদিন ধরে ব্লগ সেইভাবে করা হচ্ছে না। তারা তোমরা হয়তো ভাবছো যে ব্লগ দিচ্ছে না। প্রবলেম হচ্ছে যে কি শেয়ার করব তোমাদের সাথে। আমরা এখন যেরকম পরিস্থিতিতে রয়েছি, সে রোজ মানে বেরানো বা কিছু সেসব হচ্ছে না। যখন যেরকম যাচ্ছি সেরকম করছি, সেই নিয়ে তো হচ্ছে না। এবার রান্নাও ধরো রোজ তো সেরকম রান্নাও তোমাদের যে শেয়ার করব, সে মানে একদম নর্মাল পাতি রান্না যেদিন করছি সেদিন তো আর শেয়ার করা যায় না। যেমন কালকে পটল পোস্ত, ডাল এসব করেছি, ডাল ভাজা, পটল পোস্ত, এগুলো তোমাদের আর কি শেয়ার করব, শেয়ার করার কিছু পাচ্ছি না। হ্যাঁ, সেই কারণে সেইভাবে ব্লগ দেওয়া হচ্ছে না। তো খাপছাড়া কীভাবে তোমাদের ব্লগ দেব, সেই জন্য দেওয়া হচ্ছে না। তো আমরা ঠিক করেছি যে এরকম হয়তো মাঝে সাঝে এরকম গ্যাপ দিয়ে দেব। তারপরে সৌমি বলছে যে ও করবে ব্লগটা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অভি তো ওই বিজনেসে পুরো ব্যস্ত হয়ে গেছে। ওর তো মানে বলছে আমি আর ব্লগের দিকে যাব না, কেন কি ওর মাথায় এখন অনেক প্রেশার, মানে প্রেশার ঠিক না, এই বিজনেসটা প্রেশারের বিজনেস না, কিন্তু তাহলেও মানে ও ওই দিকটা নিয়ে রয়েছে বলে। এদের গাছে কত আম হয়েছে ছোট ছোট, এখান থেকে বসে দেখছি ঝুলে গেছে। যাই হোক, ওই দিকটা নিয়ে রয়েছে বলে ওই দিকে আর বলছে আমি আর ব্লগের দিকে যাব না, তুমি আর সৌমি মিলে, সৌমি যেরকম পাঠায় সেরকম করবে আর তুমি যা পারবে করে দেবে। এবার সৌমি তো রোজ পাঠাতে পারছে না, অ্যাকচুয়ালি ভিডিও নিলেও ভুলে যায় পাঠাতে, হয়তো মনে থাকলে এবার আমরা বুঝতে পারছি না ও আজকে ভিডিও নিয়েছে কি না, সেই জন্য এই ব্যাপার। তা সৌমির সাথে এই কথা বললাম, সৌমি বললো মা ব্লগটা তোমরা যদি এরকম না করে আমি তাহলে করব। এবার আমরা করি বলে ও সেইভাবে আর করে না, কেন কি আমাদের ভিডিও হবে, আবার ওর ভিডিও হবে, অনেক বেশি লেন্দি হয়ে যাবে ব্লগটা, সেই জন্য বলছে তাহলে তোমরা অল্প অল্প দাও, আমাদের মাছটা পুড়ে গেল নাকি, অল্প স্বল্প দাও আর আমি মেনলি করবো। আস্তে করা ছিল। যাই হোক, তো তোমরা যেরকম ও আর কি যেরকম পাঠায় সেরকম আমরা ওকে কিছু কিছু সারাদিনের বা কোথাও গেলাম বা কোনো এসব ভিডিও দেব, আর ও মেনলি করবে। এটা ঠিক হয়েছে, সেই জন্য আমি 2 দিন গ্যাপ দিলাম। আর সত্যি কথা সেইভাবে করার কিছু নেই বলে, শেয়ার করার কিছু নেই তোমাদেরকে, রোজ একই জিনিস শেয়ার করি, সেই জন্য ভাবলাম গ্যাপ দিয়ে এখন করব। হয়তো এরকমভাবে কদিন চলবে, তারপরে সৌমি এটাকে পুরোভাবে করবে। ওরও অনেক কিছু আছেও শেয়ার করা তোমাদের সাথে। ধরো এই যে ফ্ল্যাটটা কিনলো, সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু প্ল্যানিং, হ্যান ত্যান, এইগুলো তো শেয়ার করতে পারবে। এবার সব ভিডিও তো পাঠানো মানে সম্ভব না, এবার হয়তো মনেও থাকলো না ভিডিও পাঠাতে হবে। এবার ও করলে কি হবে, ও তখন জানে যে আমাকে এটা করতে হবে, আমাকে এডিটিং করতে হবে, আমাকে এ করতে হবে, ওর মাথায় থাকবে। সেই জন্য বলছে যে এটাকে শিফট করে নাও, মানে আমি মেনলি করি, তোমরা অল্প অল্প করো। এবারেও তোমাদের সাথে সব এটা শেয়ার করবে, কিভাবে কি করবে কি না করবে তোমাদের সাথে শেয়ার করবে বলেছে, আমি তাও একটু বলে দিলাম। যাই হোক, এই দেখো চাল এনেছে সকালে, পুরো এমন দোকানদার এমন গিট দিয়ে দিয়েছে, খোলা সম্ভব না। ও বিয়ে চেষ্টা করলো, পারলো না, তা বললো কেটে দাও এখান থেকে। এ দা পোকা রয়েছে চালে, হ্যাঁ কালো কালো পোকা রয়েছে। তাই তো দেখছি। আবার সেই আমি ঢাললাম ওতে পুরোনো চালটা আলাদা করব বলে। তা যাই হোক, চলো রান্না শেষের দিকে সেরকম কিছু রান্না করছি না, কালকের কিছু আছে, আজকের কিছু করছি, মিলিয়ে ঝিলিয়ে আজকে খাওয়া হবে। মাছটা হয়ে গেলেই হয়ে যাবে, আর কিছু নেই। লেবুটা কেটে দিয়েছে ওই, এটাকে খেতে হবে, এগুলোকে তো ধুয়ে নাও। চলো 12:30টার দিকে ঘড়ির কাঁটা এগিয়ে গেল। আজকে সকালে ছিল অবশ্য রোদ,
এখন তারপরে 11টার দিকে দেখছি মেঘলা হয়ে গেল, এখনো অবধি মেঘলা হয়ে আছে, মানে থম, কোনো পাতা, একটা পাতা নড়ছে না। তারপরে বৃষ্টি হবে কি না জানি না। কালকেই তো সৌমি, পরশু দিনকে কালকে বললো সৌমি যে অনেক মানে ভালোই বৃষ্টি হয়েছে দুপুরবেলা ওখানে ব্যাঙ্গালোরে। তো আজকে অফিস যাবে, তাই বললো যে মা কালকে একটু তাড়াতাড়ি বেরোবো। আমি বললাম কি এত তাড়াতাড়ি? তুই ও না ওই 11:30 12টা নাগাদ বেরোয়, তা বেশিরভাগ। আর যদি তাড়া থাকে তাহলে ও আগে যায়, 10:30 এরকম বেশিরভাগ হয়তো ওই 12টার মধ্যে বেরিয়ে, 11:30 12টার মধ্যে বেরিয়ে। তারপরে কালকে একটু সকাল সকাল যাবো, কেন কি দেখছি যে 12টার পথে বৃষ্টিটা শুরু হচ্ছে, দুদিন ধরে নাকি তাই হয়েছে। তাই আমি বললাম তাই করিস। তো আজকে সকাল সকালই গেছে অফিস, তাড়াতাড়ি বেরিয়েছে। পরশু দিনকে খুব মালপোয়া খাওয়ার ইচ্ছা ছিল, মানে দিয়েছিল ওই সেদিনকে রিঙ্কু দিয়েছিল, এবার মানে পোষায়নি। এবার আমি ভাবছি যে আমি করবো একটু মালপোয়া করে মালপোয়া খাওয়া খুব ইচ্ছা করছিল, একটু বেশি করে খাবো আর কি। যাই হোক, তো করেছিলাম মালপোয়া, তোমাদের সাথে একদিন শেয়ার করো, খুব ভালো হয়েছে মালপোয়াগুলো। আর বেশ ভালোই লাগে মালপোয়া খেতে, দেখবে তুমি এই সময়। আমি মানে মালপোয়া আমি দুরকম করি, মানে নারকেল দিয়ে করি, আবার নারকেল ছাড়াও করি। তো এবারে নারকেল ছাড়াই করেছি, নারকেল দিয়ে করিনি। নারকেল দিয়ে খেলে না কীরকম একটা হয়, মানে ঠিক হজম হয় না। নারকেল দিয়ে করলে তাড়াতাড়ি কীরকম একটা নষ্ট হয়ে যায়, গরমকাল তো, তাই জন্য। তোমাদের একটা জিনিস দেখাই, আমি বললাম না যে আমার এই অপরাজিতা গাছের টবে কি একটা গাছ বেরিয়েছে, এটা মনে হচ্ছে আমার, কি বলতো, এই ফুলগুলো তো ঝিঙের ফুলও মনে হচ্ছে, আবার তোমার তুরাই যেটা ধুন্দুল যেটা বলে সেই ফুলও মনে হচ্ছে। গাছটা কিন্তু অনেক বড় হয়েছে, দেখো পুরো লতানো হচ্ছে, ওদিকেও এগিয়ে গেছে। এটা যদি কুমড়ো বা লাউ হতো, কচি কচি ডাঁটা তুলে আহা খেতাম সর্ষে পোস্ত দিয়ে, আহা জিভে জল এসে যায় এসব নাম বললে। ওই নারকেল গাছটায় ওই কাক বাসা করছে, আবার দুজনা মিলে এখানে বাসা করছে, পুরো কাঠি মাটি জমিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ বোধহয়, দেখ ভর্তি কাঠি এনে জমিয়েছে, বাসা করছে। এখন কি হয়েছে বলতো, মানে মিষ্টি খাওয়াটা ছেড়ে দিলে না, তখন মনে হয় যেন খাই একটু, রাত্রিবেলায় খুব ইচ্ছা করে যে একটু মিষ্টি খেতে, সেই জন্য মালপোয়াটা বানালাম। যে তাও মানে এবার বড় করে বানিয়েছি, মানে রাত হয়ে গেছে, সেই জন্য ছোট করে বানাইনি, বড় করে বানিয়েছি। খুব বেশি পিস হয়নি, অল্প পিসই হয়েছে, কিন্তু খাওয়াতে যাবে কদিন, দুদিন যাই হোক। আমি তো সকালেও মেলে দিয়েছি, খেয়ে নিয়েছি। কাল রাতেও খেয়েছি, আজ সকালেও খেয়েছি, পরশু দিনও খেয়েছি। তো মোটামুটি বেশি আর নেই। আমার খুব ভালো, আমার ইচ্ছা করছিল, ভাবলাম কি বানাবো। তালের পাল্পটা এখনও রয়েছে ফ্রিজে, ওটা একদিন বানাবো। এই মানে আবার তো তালের সময় চলে আসতে লাগলো, মানে আর বর্ষা এসে যাবে আর কদিন, তার আগে এটা দিয়ে একবার বানিয়ে শেষ করে দিই। জানি না, যদিও আর দেখিনি অনেক দিন কীরকম আছে পাল্পটা, যদিও ডিপ ফ্রিজেই আছে। তাহলে চলো, রূপা এখনও আসেনি, আমি কাজগুলো সেরে নিই আস্তে আস্তে। আজকে উচ্ছে দিয়ে তেঁতোর ডাল করেছি, মটর ডাল, মুগ ডাল না। আমার মানে মুগ ডালের থেকে না মটর ডালটা দিয়ে তেঁতোর ডাল খেতে ভালো লাগে। লাউ থাকলে লাউ দিতাম, কিন্তু লাউ নেই, তবে তেঁতোর ডালে শুধু উচ্ছেটাই ভালো লাগে। এবার যাই হোক, করেছি, রান্না সব কমপ্লিট হয়ে গেছে, কালকের কিছু আছে মিলিয়ে ঝুলিয়ে আজকে খাওয়া হবে। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। এতদিন আমরা জানতাম ওটিপি কাউকে দেবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, লিঙ্কে ক্লিক করবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, কিউআর কোড স্ক্যান করতেও ভয় পেতাম পেমেন্ট করার সময়, তা দিয়েও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। এখন সাইবার ফ্রডরা যারা আছে খুব আপগ্রেড হয়ে গেছে, ওরা ডেলি আপগ্রেড হচ্ছে। যত রকমের হাতিয়ার মানে গভর্নমেন্ট বা সিস্টেম ইউজ করছে পজিটিভ ওয়েতে থামাবার জন্য, তার থেকে বেশি আপগ্রেড হয়ে যাচ্ছে। এখন লেটেস্ট যেটা হয়েছে সেটা 2-3 দিন আগেই হলো জবলপুরের একটা জায়গায়। সেখানে প্রমোদ জৈন বলে একটা ভদ্রলোক, তোমরা হয়তো শুনে নিয়েছো এতক্ষণে, কেন রিল টিলে খুব ভালোভাবে আজকাল এইগুলো সব ডেসিমিনেট হয়ে যাচ্ছে, এই ইনফরমেশনগুলো সবাইকে দিয়ে দিচ্ছে। তাই এবার ব্যাপার হচ্ছে যে
ওনাকে একটা ফটো পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে আননোন নাম্বার থেকে, তা ও দেখেনি, উনি দেখেননি, বিজি ছিল হয়তো। তারপরে ওনার কাছে ফোন এসছে যে আমরা একটা ফটো পাঠিয়েছি, সেই লোকটাকে কি আপনি চেনেন? উনি হারিয়ে গেছেন, তা যদি চেনেন তা বলুন। তা ও রেগে বলেছে যে রেগেই দেখেছে, রাগ করেই দেখেছে, মানে সময় ছিল না ওনার কাছে, রাগ করে দেখে সঙ্গে সঙ্গে রেগে বলে দিয়েছে না আমি চিনি না যাও বলে, শুধু ওইটুকু। কিন্তু ওইটা করাতে সঙ্গে সঙ্গে জাস্ট কিছু মিনিটের মধ্যেই ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রথমবার 1 লাখ টাকা বেরিয়েছে, আর সেকেন্ড 1,01,000 টাকা বেরিয়েছে, টোটাল 2,01,000 টাকা বেরিয়ে গেছে অ্যাকাউন্ট থেকে। এবার ব্যাপারটা কি হচ্ছে, আননোন নাম্বার থেকে ফটোটা আসলে তার মধ্যে কিছু হিডেন লিঙ্ক থাকে। ফটো তো খুললাম, একটা যে কোনো মানুষের বা জানোয়ারের যে কোনো ফটো এলো, এবার ফটোটা যেই ডাউনলোড হলো মোবাইলে, সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা অ্যাপ ডাউনলোড হয়ে যায় ওদের, একটা সিক্রেট অ্যাপ, হ্যাঁ, কল সেন্টার বলে না কি বলে একটা নামে একটা অ্যাপ ডাউনলোড হয়েছে, সেটা দেখা যায় না। আর তারপরে ওরা সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস করে নেয়, অ্যাক্সেস করে বের করে নিচ্ছে। তা সাবধান তো বিশালভাবে হতে হবে সব দিক থেকে। এখন এতদিন তো এইসব ছিল, এখন ফটো আননোন নাম্বার থেকে এলে একদম ক্লিক করবে না, কোনো মতে খুলবে না, হ্যাঁ, দরকার হলে ওই না খুলে টোটাল ওই নম্বরটাকেই ডিলিট করে দেয়া। এইটাই একটা রাস্তা। কেন কি ইউজুয়ালি ফটো আসলে আমরা যে কোনো জিনিস ক্লিক করে দিই, ক্লিক করে দেখার জন্য, দেখলেই কিন্তু বহুত মুশকিলে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, যাই টাকা থাক মানুষের, ঠিক আছে এইটা। আর সেকেন্ড আর একটা জিনিস কালকে বলবো, গিবলি খুব খুব সুন্দর ফেমাস হয়ে গেছে, কার্টুন, নিজেকে কার্টুন বানিয়ে দেখা। আরে মানুষ নিজেকে নিজের মতো দেখো না ফেসবুকে, কার্টুন বানাবার কি দরকার। এবার যেই গিবলি, চলো আজকেই বলে দিচ্ছি, গিবলি বানাচ্ছে মানুষরা, তখন ওরা অনেক পারমিশন চাইছে, গ্যালারির পারমিশন চাওয়া, এআই চাইছে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওইটাকে এখন কিছু করবে না। নিজে বা নিজের বন্ধুদের সবাইকে, ফ্যামিলি মেম্বারদের সবাইকে কার্টুন বানিয়ে দেখতে খুব ভালো লাগছে, আমরা ওটা শো করছি। কিন্তু আসছে দিনে এআই এইটা নিয়ে মিসইউজও করতে পারে। এআই তো একটা গভর্নমেন্ট এজেন্সি না, এআই একটা প্রাইভেট এজেন্সি। এবার এইটা নিয়ে কিন্তু মিসইউজও হতে পারে দারুণভাবে, ঠিক আছে। কে মালিকানা ওই এআই এর কে জানে, কে রেসপন্সিবিলিটি নেবে, কেন আমরা তো অ্যাক্সেস দিয়ে রেখেছি ওকে গ্যালারির। এবার ধরো ফর এক্সাম্পল একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, অনেক রকমের এক্সাম্পল হতে পারে, আমার মাথায় এটা এলো, একটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, তারা জানে আমরা ক বছর পরে বিয়ে করবো, ঠিক আছে, আমরা ফেসবুকে দেবো না। কিন্তু যখন এই গিবলি এসছে, ও ভেবেছে বোধহয় চলো আমাদের তো কেউ চিনতে পারবে না, তার দুজনের ফটোটাকে গিবলি বানিয়ে আমরা এটা ওই করি, কি বলে, মানে দেখাই, আমার বয়ফ্রেন্ড খুশি হবে বা আমার গার্লফ্রেন্ড খুশি হবে, কমসে কম আমাদের ফটোটা মানে এরকম রয়েছে গিবলি কার্টুন হয়ে, আর লোকেরা চিনতেও পারবে না। এটা তো আজকে হয়ে গেল, কিন্তু কোনো দিন আজ থেকে 1.5-2 বছর পরে হয়তো ওই ফটোটা ইউজ করে দিল এআই সঙ্গে সঙ্গে, আর তখন একটা অ্যাডভার্স এফেক্ট আসতে পারে না সেই দুটো পার্টনারের ওপর, ছেলে বা মেয়ে, তাদের ওপর অ্যাডভার্স এফেক্ট আসতে পারে যে কোনো কারণে। তারা ধরো বিয়ে করেনি তখনও, বা তাদের ব্রেকআপ হয়ে গেছে, এরকমও তো হতে পারে, বলতে নেই, হতে পারে। তখন ওই ফটোটা এসে গেল, অরিজিনাল ফটোটা, কেন অরিজিনাল ফটো ওর কাছে স্টোর হয়ে যাচ্ছে, পুরো গ্যালারির পারমিশন দিয়ে দেওয়া হচ্ছে, যেটা একদমই উচিত না। গিবলির থেকে সাবধান। একটু যাচ্ছে, কেউ এসছে, হ্যাঁ একজন এসেছিল, আসার পরে সঙ্গে সঙ্গে জামাটা খুলে দিলাম, পারছি না, থাকা যায় না আর জামা পরে। হ্যাঁ, আমাদের অপশানটা আছে, আমরা গেঞ্জি পরে ঘুরতে পারি, ছেলেরা মানে লোকেরা, ঠিক আছে। তা যাই হোক, সেটাই বলছিলাম, আরও একটা বড় ওই আছে, মানে স্ক্যাম যেটা চলছে, সেটা আমি কালকে ডিসকাস করব, মানে সব খালি স্ক্যামেরই তাহলে সাইট হয়ে যাবে এটা, বাট অ্যাওয়ারনেস থাকা উচিত। আমি চাইছি যে ফ্যামিলি মেম্বার সবাই জানুক এগুলো, আর সবাই হয়তো অনেকে জানে, কিন্তু অনেকের কাছে সময় নেই এসব দেখার, এই সব রিল ফিল দেখার অনেকের কাছে সময় নেই। স্পেশালি যারা কাজ করে, চাকরি করে বা বিজনেস করে, লেডিস বা জেন্টস যেই হোক, তাদের কাছে সময় থাকে না রিল টিল ঘাঁটার। তাই জন্যে তারা যদি এই ব্লগটা দেখার সময় পায়, সেই উদ্দেশ্যেই বলি, যদি অ্যাওয়ারনেসটা হয়ে যায়, তাহলে কোনো ফটো ক্লিক করবে না, হ্যাঁ না, একদম। আর গিবলির থেকে একদম দূরে থাকবে, গিবলির থেকে দূরে থাকবে। ইন্টেনশন আজকে ভালো, গিবলি দিয়ে খুশ করার লোকেদের, ফেসবুকের থ্রু দিয়ে আসছে, কিন্তু কালকে ওইটা কিন্তু আমাদের জন্য খুব খুব ডেঞ্জারাস হতে পারে, ইন্ডিভিজুয়ালদের জন্য, মানে
কোনো কোনো মানুষদের জন্য ডেঞ্জারাস হতে পারে যদি কেউ মিসইউজ করে দেয়। ওটা অরিজিনাল ফটোটা তো রয়ে যাচ্ছে, ওর কাছে পুরো গ্যালারি রয়ে যাচ্ছে, ও তো সেভও করে নিতে পারে। কালকে তুমি ফোন থেকে ফটো ডিলিট করে দাও, কোনো ব্যাপার নেই, কিন্তু ওর ডেটাতে তো ডেটাবেসে রয়েছে তো পুরো সব কিছু, পুরো গ্যালারির সব কিছু রয়েছে। এবার কোথায় কে ইউজ করবে কে জানে। আমরা তো এখন সব ভয় ভয় চলছি না, সব কিছু চলছি। আমি যে বিজনেসটা করছি টোটালি অনলাইন, কিন্তু টোটালি সেফ অ্যান্ড সিকিওর, খুব সুন্দরভাবে, মানে অনেক লেয়ার্স অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি রয়েছে, সেটা নিয়ে করছি। আমরাও গিয়ে মিটিং করি না, করি না, একসঙ্গে ওই করতে হয় না, বসতে হয় না, কোথাও যেতে হয় না, কিন্তু অনলাইনই করছি। কিন্তু দ্য ওয়ার্ল্ডের নাম্বার হাইয়েস্ট টাইপ অফ সিকিউরিটি যাতে আছে, ওয়েব 3 লেটেস্ট টেকনোলজি যেটা আছে, আর তার উপরে অনেক লেয়ার অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি রয়েছে, হট করে ওই করতে পারবে না, হ্যাঁ না? তা সাবধানে, যে কোনো সময় মোবাইল সবার কাছে আছে, এই বড় মোবাইল, আর তাতে পজিটিভও আছে নেগেটিভও আছে, নেগেটিভগুলো থেকে একটুখানি সাবধান, হ্যাঁ না? আজকে হ্যাঁ রাখলাম, বাই। চলো, বাজে এখন 2:20, পাঁপড়ে ভেজে নিলাম গরম গরম, কেন ডালের সাথে কিছু ভাজা করিনি, তেতো ডালের সাথে পাঁপড়টাই বেশি ভাল লাগে। আর ডালটা ভেজে নিলাম, এবার খেয়ে নিই। তো তেঁতোর ডাল, এই পটল পোস্ত আছে, আর হচ্ছে পেঁপে সেদ্ধ, আর মাছ আছে, মাছের ঝোল, মাছ ভাজা, মাছটা ভাজাটা গরম করি একটু, ব্যাস আজকে এই রান্না, ডাল পাঁপড় ভাজা। চলো, বাজে এখন 7:02, আজকে তাড়াতাড়ি চলে এলাম ছাদে, গেলাম সন্ধ্যে দিয়েই গেছিলাম, কিন্তু ছাদে কারোর জন্মদিন পালন করা হচ্ছে, তো প্যান্ডেল কালকে, মানে প্যান্ডেল তো করেনি, লাইটিং ফাইটিং দিয়ে বেলুন ফেলুন টাঙিয়ে সব করেছে, আর এবার লোকজন রয়েছে, তাই আর মানে দাঁড়ালাম না, লাইট ফাইট দিয়েছে, আমরা হেঁটে টেটে আজকে নেমে গেলাম। আজ আর মানে অনেক লোকজন উঠছে এদিক ওদিক থেকে, তো তাই আমরা, যদিও কেউ এখনো আসা শুরু হয়নি, মানে ওদের ঘরের লোকই, আমরা চিনি না, কেউ নতুন হবে এসেছে বা কিছু। তো চলো চাটা খাই, তাই তাড়াতাড়ি আজকে নেমে গেলাম ছাদ থেকে, সবাই চলে গেলাম। আর চলো এবার চা খাই, খেয়ে তারপর দেখি কী করবো। একটা সাউথের মুভি দেখছিলাম দুপুরে, মানে পরশু দিন থেকে দেখছি, পরশু কিছুটা দেখেছি, কাল কিছুটা দেখেছি, আর আজকে দুপুরে একটু দেখছি, রোজই দেখছি একটু একটু করে, পুরো দেখা হচ্ছে না। আজকে ভাবছি ওটাকে শেষ করবো মুভিটাকে। চলো চা খাই। হ্যাঁ, মুভিটাকে স্টপ করেছি এখন, তার কারণ এই যে করছি আলু পেঁয়াজ ভাজা। আজকাল খোসা শুদ্ধ আলু ভাজাই করি, একটু ভালো লাগে বেশ, হলুদ কম দিয়েছি, দিয়ে আলু পেঁয়াজ ভাজা করছি। আর এখানে ডিমের অমলেট করব। ধনেপাতা মানে ফ্রিজে ছিল প্লাস্টিকে, তা দেখছিলাম খারাপ হয়ে গেছে, কিছুটা বাটা করেছিলাম কালকে, আর আজকে এগুলোকে এর মধ্যে রেখে দিয়েছি। কি সুন্দর এখনও টাটকা আছে, দেখো প্লাস্টিকের মধ্যে ছিল কিন্তু তাও টাটকা আছে, তাই আমি ভাবলাম এই ডাব্বার মধ্যে ভরে রেখে দিই, একটু ভালো থাকবে। সব বেছে বুঝে পরিষ্কার করে রেখে দিয়েছি, কেন এখন তো বেশ ধনেপাতার দাম, প্লাস সেরকম পাওয়াও যাবে না সব সময়, তাই একটু ভাবলাম অমলেটে দিয়ে দেবো কুচিয়ে, ভালো লাগে। চলো রাতে ডিনারে তৈরি। চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত। আজকে খাবার বানাতে বানাতে ব্লগটা শেষ করে দিলাম। যেটা বললাম, কিছু কন্টেন্ট কম আছে, সেই কারণে মানে পাচ্ছি না, তো তোমরা অ্যাডজাস্ট করো। কিছুদিন পরে সৌমি যখন শুরু করবে তখন ভালো তোমরা দেখতে পারবে, খুব জমদার হতে চলবে ব্লগগুলো। তো আজকের মতো এখানেই শেষ।